দেশে কোনো কোনো পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এসব সাম্প্রদায়িক উস্কানি সীমান্তের ওপার থেকেও আসছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সম্প্রতি দুটি ঘটনা এক্ষেত্রে উস্কানির অস্তিত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণ নিয়ে লাগাতার অবরোধ চলছে। ধর্ষককে গ্রেফতার করার পরও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণায় নানা প্রশ্ন জন্ম দিয়েছে। এমন অশান্ত অবস্থার মধ্যে জানা গেল জেলাটিতে মডেল মসজিদ পোড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় যে খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটিতে একটি স্থাপনা জ্বলতে দেখা যায় এবং সঙ্গে যোগ করা হয়, নাস্তিকদের কি থামানো যায় না, এমন উস্কানিমূলক বক্তব্য। তবে অনুসন্ধানে প্রমাণ মিলেছে ভিডিওটি খাগড়াছড়ির নয়, বরং দিনাজপুরের বিরল উপজেলার জীবনমহল বিনোদন পার্কে অগ্নিসংযোগের দৃশ্য। রিউমার স্ক্যানার টিম জানায়, সম্প্রতি কোনো মডেল মসজিদ পোড়ানো হয়নি। আলোচিত ভিডিওটি আসলে গত 19শে আগস্ট সংবাদ সংস্থা ইউএনবির প্রতিবেদনের ফুটেজ। গত 26শে সেপ্টেম্বরে নোয়াখালী জেলা শহর মাইজদির উত্তর ফকিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া ইসরাত ওরফে মিম নামক এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এরই প্রেক্ষিতে ওই তরুণীকে হিন্দু ধর্মাবলম্বী সুমি রানী বলে দাবি করে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নোয়াখালীতে ভাড়া বাসায় মৃতদেহ উদ্ধার হওয়া সেই তরুণী হিন্দু ধর্মের নয় এবং তার নাম সুমি রানীও নয়। প্রকৃতপক্ষে ওই তরুণীর নাম সাদিয়া ইসরাত ওরফে মিম এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ঘটনার বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত 26শে সেপ্টেম্বরে ভালোবেসে বিয়ে করে 1 মাস আগে ভাড়া বাসায় ওঠেন তরুণী, সেখানেই মিলল লাশ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন, এমন ভুয়া খবর প্রচার শুধু অস্থিতিশীলতা বাড়ায় না, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি তৈরি করে। তাই ব্যবহারকারীদের সতর্ক থাকার পাশাপাশি যাচাই বাছাই ছাড়া কোনো ভিডিও বা তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।